আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আলোচনা করছি আমাদের প্রথম আলো পত্রিকাটি শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে হচ্ছে বুধবার 25শে সেপ্টেম্বর 2024, 10 আশ্বিন 1431, 21শে রবিউল আউয়াল 1446। আজকের প্রথম আলো পত্রিকাটি একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকের প্রথম আলো পত্রিকার হেডিং হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। তারপরে এই পাশে বলেছেন যে রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। তারপর নিচে দেখা যাচ্ছে যে আমাদের শেয়ার কার্যালয়তে কি বলছে, সাকিবকে 50 লাখ টাকা জরিমানা, 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত। তারপরে নিচে দেখা যাচ্ছে যে হাজারা বোনাস প্রবৃদ্ধি সহ 18 দফা দাবি পূরণের ঘোষণা, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লি। এই হচ্ছে প্রথম আলো পত্রিকার আজকের গুরুত্বপূর্ণ যে হেডিং গুলো রয়েছে প্রথম পেজের সেটি, এবং পরবর্তী পেজে আমরা চলে যাব। পরবর্তী পেজে আমরা উপরে দেখতে পাচ্ছি যে বিমান বন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা। তারপর হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা 204 আর নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরেকটি মামলা খারিজ করেছেন। প্রশাসনিক কার্যক্রমের ধীরগতিতে উদ্বেগ বিএনপির। এই হচ্ছে দ্বিতীয় পেজের গুরুত্বপূর্ণ হেডিং গুলো। আমরা এখন তৃতীয় নম্বর পেজে চলে যাব। তৃতীয় নম্বর পেজে আমরা যা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে শুধু 187 জন নন, আরো অনেক আত্মগোপনে। তারপর এখানে সংক্ষেপে বলা আছে ফজলে কর্মীর প্রিজন ব্যানে ডিমনি ক্যাফ। তারপর দেখতে পাচ্ছি 18 মাসে 224 কন্যা শিশু ধর্ষণের শিকার, অর্থাৎ এটা হচ্ছে শিশু কন্যা অ্যাডভোকেসি ফোরাম। ছাত্র জনতার আন্দোলন, নিহতদের জাতীয় ঘোষণা নির্দেশ কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আচ্ছা, এরপর আমরা আমাদের পরবর্তী পেজটি দেখে নেব। পরবর্তী পেজে কি আছে সেটা দেখে নেব। 4 নম্বর পেজ আমাদের বলা আছে যে 5 জেলা চড়কি 6 জন নিহত, বান্দরবন গ্রেপ্তার 32 জঙ্গি জামিন। কি বলছে? জঙ্গি জামিন। দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নিতে চায় ঢাকা দিল্লিতে প্রথম পৃষ্ঠার বাকি অংশ। সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই। তারপরে বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত, এটা প্রথম পৃষ্ঠার বাকি অংশ। এই হচ্ছে আমাদের প্রথম আলোর পত্রিকার আজকের যে 4 নাম্বার পেজ আছে, 4 নাম্বার পেজটার মৌলিক অংশগুলো। আমরা এখন পরবর্তী পেজে চলে যাব। আমরা এখন পরবর্তী পেজে 4 নাম্বার পেজে দেখতে পাচ্ছি যে আমাদের 5 জেলার সড়কে 6 জন নিহত, বান্দরবনে গ্রেপ্তার 32 জঙ্গির জামিন। এই দেখতে পাচ্ছি। আমরা এখন পরবর্তী 5ম নাম্বার পেজে চলে যাব। 5ম নম্বর পেজে দেখতে পাচ্ছি আমরা অভিমত বিশ্লেষণ। এখানে বলেছে বাংলাদেশ কেন বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে, সেটা এই গুরুত্বপূর্ণ একটি অভিমত বিশ্লেষণটা আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখন পরবর্তী পেজটি দেখে নেব। পরবর্তী পেজে কি আছে সেই বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি। 6 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি যে গায়েবী মামলা তদন্ত কমিশন গঠন চেয়ে ওয়েট। তারপর দুর্গম পাহাড়ি সেনা ক্যাম্পে পরিদর্শন করলেন সেনাপ্রধান। বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীর। তারপর বলছে পুলিশের কি বলছে সরাগুড়িতেই আবু সাইদের মৃত্যু হয়। সাবেক আইজিপির মামুর রিমান্ডে। ঢাকা রোবট ক্লাবের প্রেসিডেন্ট হলেন নাসির মাহমুদ। এরপর বলছে জিএম কাদের মন্তব্য, শেখ হাসিনা দেশ ছেড়েছেন, এটা আল্লাহর রহমত। তারপরে এখানে বলেছেন যে ডাকাতির সুরাঘাতে সেনা কর্মকর্তা নিহত, আমাদের চক্রের একটি ঘটনা। আসলে এটা আমরা চক্রিয়াবাসীর অনেক দুঃখ বা আক্রান্ত মিলে খুব হতাশা ভোগ করছি। চেক দিয়ে টিসির পদায়ন শীর্ষক প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি। এই হচ্ছে আজকে প্রথম আলো পত্রিকার আমাদের 6 নাম্বার পেজে যে গুরুত্বপূর্ণ মানে খবরগুলো রয়েছে সেগুলো। পরবর্তীতে চলে যাচ্ছে আমরা আমাদের 7ম নম্বর পেজে। 7ম পেজ হচ্ছে আন্তর্জাতিক। এখানে বলছে ইসরায়েলি বোমায় কাঁপছে লেবানন, ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। তারপর মজ্জুর পর দিশানায়কে নতুন চ্যালেঞ্জ ভারতের। পাকিস্তান সংক্ষেপে বলেছেন যে ইসরায়েলের সমর্থন নয় ইমরান খান। তারপরে এই পাশে বলেছেন যে কমলার জন্য কঠিন পরিস্থিতি, দুর্নীতি শিকার অভিযোগ শিকার সাবেক পরিবহন মন্ত্রী। আর এইখানে আমরা প্রথম আলো গুরুত্বপূর্ণ পেজ হিসেবে দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশে কর্তৃক যে সিম অপারেটর রয়েছে টেলিটক, সেটা নতুন একটা জিমে আছে, সেটা হচ্ছে জেডজেন। আর নতুন যুগের নতুন প্রজন্মের জন্য এখানে বিভিন্ন প্যাকেজ শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে। তারপর এখানে আরো অন্যান্য জিনিস আপনারা শেয়ার করেছেন, আপনারা নিজে দেখে নেবেন। আমি প্রথম আলো পত্রিকাটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করার জন্য প্রতিদিন চেষ্টা করে। তো পরবর্তী পেজ আমরা দেখে নেব যে আমাদের 8ম নম্বরের যে পেজটি আছে সেটা হচ্ছে মতামত রাষ্ট্র। এখানে বলছে সম্পাদকীয় রাজনৈতিক
ফাইল বলেছে 5 লাইন, অর্থাৎ দায়ী ব্যক্তিদের জবাবদিহির মধ্যে আনা হোক। আর কিছু ইলিশ রাজনীতি কূটনীতি ভারত নিয়ে কিছু প্রশ্ন। তারপর হচ্ছে লেবাননে ইসরায়েলি চাপিয়ে দেওয়া যুদ্ধ জাহাজ থামবে না। আর বলছে ধর্ম ভাষায় মাত কাটা। এখানে বলছে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, এটাই বলেছে। এরপর বলছে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা বাংলা বিষয়ের সমস্যা কি। এটা বলেছেন যে প্রথম আলো পত্রিকার আজকে মতামত পেজ যেটা রয়েছে সেটি আমরা এখন পরবর্তী পেজ দেখে নেব। পরবর্তী পেজ আমাদের পড়াশোনা নিয়ে যে মানে পেজ প্রকাশ করেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। পরিণীতি ভূগোল নিয়ে আলোচনা করেছেন এবং এইচএসসি পরীক্ষা নিয়ে প্রতিদিন একটা একটা অনেক গুরুত্বপূর্ণ পেজগুলো এখানে শেয়ার করে। তা আপনারা যদি যারা ভালো শিক্ষার্থী রয়েছেন আপনারা অবশ্যই এই পেজটি গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ রইল। অর্থ বাণিজ্য দেখতে পাচ্ছি আমরা দশম অধ্যায় প্রথম আলো গোল টেবিল ব্যাংক খাতকে কোথায় দেখতে চায় এটা বলেছেন। আর এখানে অনেক সুপারিশ করেছেন। শিল্প সুরক্ষা দরকার, ব্যাংক আইনের কচরা চূড়ান্ত করা হয়, রাতের আধারে অপ্রয়োজনীয় নীতি বাদ পড়বে, ব্যাংক নিয়ে অনিশ্চয়তা দূর করা দরকার, আর্থিক খাতের কি বলছে অস্থিতিশীলতা মোকাবেলায় ব্যবস্থাপনা জরুরি। বলছে ব্যাংক খাতে জঞ্জাল তৈরি হয়ে আছে, দূর করতে হবে। অস্বাভাবিক ঋণের কারণে সুদের হার বেশি, এক পরিবার 8 থেকে 9টি ব্যাংকের মালিকানা পায় কিভাবে, এটাই বলেছেন। আর রাজনৈতিক কারণে দুর্বল হয়েছে কিছু ভালো ব্যাংক, অনেকগুলো এফবিআই এর অকার্যকর হয়ে পড়েছে। শুধু ব্যাংক নয়, পুরো আর্থিক খাত সংস্কার করুন, এটাই বলেছেন। যা আমাদের গোল টেবিলে যে মানে বর্তমান অর্থ বাণিজ্য সংক্রান্ত যে সবচেয়ে দরকারি জিনিস সেটা এখানে প্রকাশ করেছেন, যার মত। আমরা পরবর্তী পেজে চলে যাব। পরবর্তী পিস হচ্ছে বিজ্ঞাপন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশন। সেখানে আমি বিস্তারিত এটা আপনাদেরকে জানিয়ে একটা ভিডিও খুব শীঘ্র প্রকাশ করব। আমি এই পেজে নিলে রাতের মধ্যে পাবেন। এখন পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। পরবর্তী পেজ দেখতে পাচ্ছি প্রথমা জয়দনা যেটা বলেছেন এখানে হচ্ছে মানুষের স্বাস্থ্য, সহিংস সিনেমা বেশি করেছে সব ক্ষতি, এরা বলেছেন। আরো অনেক কিছু বলেছেন, সেটা আপনারা দেখে নেবেন। এখন পরবর্তীতে আমরা বিজ্ঞাপন দেখছি। পরবর্তী দেখবো আমরা আমাদের বিনোদন হচ্ছে কেমন বিটিভি চায় সেটা সম্পর্কে বলেছেন। তুফানের আয়োজন কল্পনা। তারপরে এখানে আরো অনেক কিছু প্রকাশ করেছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে এখানে। আমরা এখন পরবর্তী দেখে নেব পরবর্তী তোমার পেজে কি আছে। এখানে হচ্ছে খেলাধুলা 15 নম্বর পেজ, হুমকির মধ্যে সৌহার্দ্য। তারপর এখানে বলছেন যে প্রথম লক্ষ্যে একটি জয়, আর হচ্ছে ব্যালন ডিয়ার কি ভিনিসিয়াসেরই। তারপরে বলছে এখানে আমরা দেখতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়তে নিলাম ডাক দিয়েছেন। তারপর হচ্ছে রবীন্দ্র ফুটবলের জন্য সতর্কবার্তা, বাংলাদেশকে নিয়ে শেষ 4-এ ভারত। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকার আজকে যে খেলাধুলার যে অংশটি রয়েছে সেটি আমরা পরবর্তী পেজ দেখে নিব। সর্বশেষ পেজ রয়েছে যে আমাদের এখানে ছাত্রলীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা রয়েছে, ক্লাস পরীক্ষা বর্জন। তারপর বলছে লার্মা স্কোয়ার জুড়ে কি বলছে পোড়া চিহ্ন, আজিজ আহমদের 2 ভাইয়ের 4টি ভুয়া এনআইডি বাতিল করেছেন। তাই এখানে আরো অনেক কিছু বলছে। আবারও বেড়েছে নীতি সৌহার্দ্য, আর গণ অভ্যুত্থানের শহীদদের খসড়া তালিকায় 708 জন। এই হচ্ছে আমাদের প্রথম আলো পত্রিকাটার। আর ডেঙ্গুতে 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 801 জন, আর বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ পেলেন বর্ণাঢ্য মানুষেরা। এই হচ্ছে আমাদের আজকের প্রথম আলো পত্রিকাটির গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। তো আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।